মাঠ থেকেই মাঠের মানুষের বিদায়। প্রিয় স্যার জাকিকে শেষবার দেখে কান্নায় ভেঙে পড়লেন মুশফিকুর রহিম শরীফুলরা। প্রিয় দর্শক, বিপিএল এর শুভ সূচনা হয়েছে ঢাকা ক্যাপিটালসের। রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা, তবুও খেলোয়াড়দের হৃদয় ভারাক্রান্ত, চোখে মুখে বিষাদের ছায়া। প্রিয়জনকে হারানোর বেদনা স্পষ্ট। প্রিয় দর্শক, শনিবার দুই দলের ম্যাচ শুরুর আগেই বিয়োগান্তিক ঘটনা ঘটে গেছে। দল যখন মাঠে নামার আগে ওয়ার্ম করছিল, তাদের নির্দেশনা দিচ্ছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, মাঠ থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময়ই মৃত্যু হয়েছে দেশ বরেণ্য এই কোচের। মাঠের মানুষ, মাঠেই মৃত্যু। মাঠ থেকেই তাকে অশ্রুসজল বিদায় দিলেন সহকর্মী ও শিষ্যরা। প্রিয় দর্শক, রাজশাহী ওয়ারিয়র্সকে 5 উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর এই ম্যাচ জয়ের পরে এ জয়কে উৎসর্গ করেছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক। ম্যাচ শেষে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিথুন বলেন, এই জয় জাকি স্যারকে উৎসর্গ করছি, আল্লাহ উনাকে জান্নাত দান করুন। প্রিয় দর্শক, এছাড়া এই ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া বিদেশি ইমাদ ওয়াসিম ম্যাচ শেষে জানান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সহকারী কোচ, উনি একজন ভালো মানুষ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। প্রিয় দর্শক, ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠেই জানাজা অনুষ্ঠিত হয় কোচ জাকিরের। জাকিকে শেষবার দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন পেসার শরীফুল ইসলাম। কান্না ধরে রাখতে পারেননি মুশফিকুর রহিমও। অঝরে কেঁদে যেন মুশফিকুর রহিম সবাইকে কাঁদালেন। আপনজন হারালেও এমন ভাবে কাঁদতে দেখা যায় না অনেককে, যেভাবে কেঁদেছেন মুশফিকুর রহিম। কেঁদেছেন কোচ তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন, রাজিন সালেরাম। বেদনা বিধুর নয়নে তাকিয়েছিলেন জাকিরের মরদেহের দিকে। ঢাকা অধিনায়ক মিঠুন অবশ্য অনেক কষ্টে নিজের আবেগকে সংবরণ করেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার বক্তব্যে কোচ জাকিরের জন্য প্রাণ খুলে দোয়া করতে বলেছেন। অনেকের প্রিয় জাকির সশরীরে না থাকলেও থাকবেন শিষ্যদের মনের মাঝে। মাঠের মানুষ জাকি বিদায় নিলেন মাঠ থেকেই। 2008 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গেম ডেভেলপমেন্ট বিভাগের হাই পারফরমেন্স কোচ হিসেবে যোগ দেন জাকি। 2016 সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, তখন তার অ্যাকশন ঠিক করার পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন সহ জাতীয় দলের অনেক পেসারের মেন্টর হিসেবে কাজ করেছেন। 2020 সালে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল যখন বিশ্বকাপ জয় করেন, তিনি সেই দলের কোচিং প্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং পেস বোলিং কোচ ছিলেন। দীর্ঘ ক্রিকেট অধ্যায়ের বিয়োগান্তিক শেষটা হলো ক্রিকেটের পুণ্যভূমি সিলেটে। প্রিয় দর্শক, ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি ইন্তেকাল করবার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন।